এন্ড ভ্যালু আমি চাচ্ছি এই বান্দারে রিমুভ করতে, আসলে পারবো কিছু না, একটু দেখে আসি। দেখেন আমি মার্ক করে দিচ্ছি। অলরাইট, দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ব্যক্তিটি রিমুভ হয়ে গিয়েছে, বান্দারে রিমুভ হয়ে গিয়েছে আর কি। এন্ড অরিজিনাল মনে হচ্ছে, তাই না? দেখেন আমার সাইডে কিন্তু একজন ছিল আর কি, অলরেডি কিন্তু সে ফিনিশ হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে আর কি। সো এখন কিন্তু আপনি সাইডে সেম ভাবে যে কোনো ব্যক্তিকে রিমুভ করতে পারবেন। লাইক হয় না যে আপনি এমন তো অবস্থায় মানে ফটোশুট করছেন এন্ড সেখানে অনেক ধরনের পার্সন থাকতে পারে বা ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু বাজে ব্যাপার স্যাপার থাকতে পারে এন্ড ভ্যালু সেই অপ্রত্যাশিত অবজেক্টকে খুব সহজে আপনি চাইলে রিমুভ করতে পারবেন জাস্ট আপনার গুগল ফটোসের মাধ্যমে। তো ভ্যালু ইন্ডাস্ট্রি ব্যাপারটি এখানে এই কাজটি কিন্তু আপনি অফলাইনেও করতে পারবেন, এতে করে কিন্তু আপনার কোনো ধরনের রেট কালেকশনের প্রয়োজন পড়বে না। চলুন না সেই প্র্যাকটিক্যাল ব্যাপারটি দেখাই দিই, তো এত বকবক কেন, শুরু করা যাক। তো অলরেডি শুরুতে আপনাকে যে কাজটি করতে হচ্ছে এখান থেকে দেখেন আপনি সোজা চলে যাবেন গুগল ফটোসে এন্ড দেখেন আমি এখান থেকে যেগুলো একটা ফটো সিলেক্ট করে দিচ্ছি। সবার নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন, দেখেন এডিট নামে একটি অপশন টাচ করে দিবেন এন্ড এখান থেকে দেখেন জাস্ট আপনি একটু রাইট সাইড স্ক্রল করবেন, পেজ আর ম্যাজিক ইরেজার টাচ করে দিবেন এন্ড এখন আপনাকে একটু ওয়েট করতেছে। এখান থেকে দেখেন এখন আপনি যে কাজটি করবেন জাস্ট এখন আপনি সেই অবজেক্টটুকুকে মানে মার্ক করে দিবেন, যে অবজেক্টটুকুকে আপনি রিমুভ করতে চাচ্ছেন সেই অবজেক্টটুকুকে আপনি মার্ক করে দিবেন। দেখেন আমি মার্ক করে দিচ্ছি এখান থেকে। আর অবশ্যই আপনি একটু ভালোভাবে নিখুঁতভাবে এই কাজটি করবেন আর কি, যার ফলে আপনি কিন্তু বেটার রেজাল্টটা পেয়ে যাবেন। তো অলরেডি দেখেন আমি এখান থেকে মার্ক করে দিচ্ছি, অলরেডি দেখতে পাচ্ছেন। তো আমি একটু মার্ক করতেছি, হ্যাঁ আমি একটু নিখুঁতভাবে মার্ক করে দিচ্ছি, যার ফলে রেজাল্টটা অনেকটা ভালো হয়ে যাবে আর কি। দেখেন তো ওয়েট করতে হচ্ছে এন্ড ভ্যালু অলরেডি হয়তো আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেই ব্যক্তিটি রিমুভ হয়ে গেছে এন্ড অলরেডি হয়তো আপনি দেখতে পাচ্ছেন। দেখেন আগে কিন্তু ঠিক এমনটা ছিল। সো এখন আপনি চাইলে জাস্ট এই পিকচারটি গ্যালারিতে সেভ করতে পারবেন। কিভাবে সেভ করবেন দেখেন সবার নিচে পেয়ে যাচ্ছেন ডান এন্ড এখন আপনি চাইলে ভাই লুক এখান থেকে কিন্তু আপনি মানে আপনার পিকচারটিতে বিভিন্ন ধরনের কালার অ্যাড করতে পারবেন বা একটু কালার গ্রেডিং করতে পারবেন আর কি। জাস্ট দেখেন অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছেন এখান থেকে অ্যাডজাস্ট, এখানে টাচ করার পর দেখেন সেম ভাবে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছেন, ব্রাইটনেস থেকে শুরু করে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছেন। আপনি চাইলে এগুলো কিন্তু কাস্টমাইজ করতে পারেন। তো আমি দেখেন এখান থেকে একটু ক্লিক করে একটু কাস্টমাইজ করতেছি, হ্যাঁ এখান থেকে দেখেন তো আপনার ইচ্ছা মতো কালার গ্রেডিং গুলো করতে পারবেন, আপনার পিকটা যেরকম সেরকম ভাবে আপনি কিন্তু কালার গ্রেডিং করতে পারবেন। যাই হোক আমি এখান থেকে দেখেন আরেকটি অপশন পেয়ে যাচ্ছেন, দেখেন ফিল্টার টাচ করে দিবেন। এখান থেকে কিন্তু আপনি এই ফিল্টারগুলোতে টাচ করে ডিরেক্ট ভাবে কালার গ্রেডিংও করতে পারবেন আর কি। অলরেডি দেখতে পাচ্ছেন অনেকগুলো ফিল্টার রয়েছে, আপনি কিন্তু এভাবে চাইলে ফিল্টারগুলো ইউজ করতে পারবেন। তো এই তো আজকের ভিডিও, এভাবে চাইলে কিন্তু আপনি খুব সহজে ব্যাকগ্রাউন্ডে যে কোনো অপ্রত্যাশিত ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। লাইক হয় না যে আমরা বিভিন্ন অঞ্চলে ছবি তুলে থাকি বা বিভিন্ন জায়গায় প্লেসে ছবি তুলে থাকি এন্ড সেক্ষেত্রে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অনেক বাজে কিন্তু থাকতে পারে এন্ড আপনি চাইলে কিন্তু সেই বাজে বস্তুগুলোকে খুব সহজে ভ্যানিশ করতে পারবেন, রিমুভ করতে পারবেন। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটি ইন্টারেস্টিং চমক ভিডিওতে। আল্লাহ হাফেজ, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।